বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে চামঘাস ভর্তা। এই চামঘাসটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিনে থাকি। কোথাও বলি খারকোল, কোথাও বলি ঘাটকোল, আবার কোনো এলাকায় বলে থাকি খানমান। তো আমাদের এলাকায় এই চামঘাসটিকে আমরা এই শাকটিকে আমরা চামঘাস নামে চিনি। এই ভর্তাটা কিন্তু অনেক মজাদার, মুখের রুচি পরিবর্তক একটা ভর্তা। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। আমি ভর্তার জন্য এখানে 1 মুঠোর মতো চামঘাস পাতা নিয়েছি ডাঁটা সহ। এটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি চলে যাচ্ছি এবার পরবর্তী স্টেপে। আমি ভর্তার জন্য চুলা অন করে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিছি। এখানে নিয়েছি কাঁচামরিচ, 2টার মতো রসুন কুচি করে নিয়েছি, আর 5 থেকে 7টা পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। প্রথমে তেলে আমি রসুন পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব, আর স্বাদ মতো লবণ আর একটু পরিমাণ হলুদ দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর এই পর্যায়ে আমি এই চামঘাস পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে ওয়াশ করে নিয়েছি, এর মধ্যেও দিয়ে দেব। অনেক সহজ এবং মজাদার এই ভর্তা রেসিপি কিন্তু সাদা ভাতের সাথে খেতে অনেক মজা লাগে, আর মুখের স্বাদও কিন্তু অনেকখানিটা পরিবর্তন হয়। স্বাদের পরিবর্তন করতে এই ভর্তা রেসিপিটা অনেক উপকারী। তো আমি পাতাগুলো একটু নেড়ে চেড়ে নিলাম, আর সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করব, পাতাটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই ভর্তা রেসিপিতে রসুনের পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মুখে ধরার একটা ভয় থাকে, সেটা থাকবে না। যেহেতু কচু পাতার আইটেমে একটা পাতা, এটা মুখে একটু ভয় থেকে যায় চুলকানোর। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1টা লেবুর রস। এতে করেও কিন্তু গলাটা ধরবে না। আর ভালো করে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব এরকম পর্যায়ে আসা পর্যন্ত। আমার ভর্তাটা একেবারে রান্না কমপ্লিট। আমি এখন এটা বেটে নেব। এটা আমি ব্লেন্ডারে আজকে বেটে নেব। এই ভর্তাটা পাটায় বেটেও করা যায়, তাতেও কিন্তু অনেক স্বাদ হয়। আমি আজকে ব্লেন্ডারে করে নিচ্ছি। ব্লেন্ডার জারে মুখটা লেগে আমি ভর্তাটা ব্লেন্ড করে নেব এরকম করে। আমার ভর্তাটা একেবারে পরিবেশনের জন্য রেডি, আমি তুলে নিচ্ছি। তো দর্শক, এভাবে তৈরি হয়ে গেল অনেক মজাদার এই চামঘাস পাতার ভর্তাটি। সাদা ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে, আর মুখের রুচি অনেকটাই ফিরে আসে এরকম একটা ভর্তা রেসিপিতে। তো আশা করছি ভিডিওটি আজকে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ করছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।